শ্রুতিকল্প। আজ 12ই মাঘ 1427 বঙ্গাব্দ, ইংরাজি 26শে জানুয়ারি 2021 খ্রিস্টাব্দ। প্রকাশিত হল ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশন পরিচালিত ত্রৈমাসিক বাংলা শ্রুতি পত্রিকা শ্রুতিকল্পের 4th বর্ষ 4th সংখ্যা। এই পত্রিকার যুগ্ম সম্পাদক শ্রী সৈকত কর এবং আরিফুজ্জামান। এছাড়া সম্পাদক মণ্ডলীতে আছেন শ্রী নারায়ণ গাঙ্গুলি, শ্রী দিলীপ বালা, শ্রী অমিয় বিশ্বাস, শ্রীমতী মণিমালা শিকদার, শ্রী ঈশান চক্রবর্তী এবং শ্রীমতী সুপ্রিয়া মজুমদার। আমাদের এই শ্রুতি পত্রিকাটির আবহ সঙ্গীত সৃষ্টি করেছেন শ্রী বিকাশ চক্রবর্তী, শ্রী সঞ্জয় ঘোষ, শ্রী জহর ব্যানার্জি ও শ্রী প্রদীপ শিকদার। আপনারা এই পত্রিকাটি শুনছেন ইউটিউবের শ্রুতিকল্প চ্যানেলে। এই চ্যানেলের লিঙ্কটি হল www.youtube.com/শ্রুতিকল্প SHRUTIKALPA। ইউটিউবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না। শ্রুতিকল্প চ্যানেলের গ্রাহক হলে এই পত্রিকায় নতুন কিছু প্রকাশিত হলে জানতে পারবেন। পুরনো সংখ্যার সব গল্প, কবিতা ইত্যাদি ওয়েবসাইট এবং শ্রুতিকল্পের ইউটিউব চ্যানেলে শুনতে পাবেন। এছাড়া বিখ্যাত লেখকদের নানান ধরনের গল্প আমরা দৃষ্টিহীন শ্রোতাদের জন্য প্রচার করে থাকি। শ্রুতিকল্পের এই সংখ্যায় থাকছে 6টি গল্প, 5টি কবিতা এবং সম্পাদকীয় সহ 3টি নিবন্ধ। দৃষ্টিহীন বা দৃষ্টিমান যে কেউ রুচিশীল মৌলিক লেখা আমাদের পত্রিকায় পাঠাতে পারেন। স্পষ্ট উচ্চারণে রেকর্ড করে বা টাইপ করে লেখা পাঠাবেন। মনোনয়নের ক্ষেত্রে সম্পাদক মণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত। যোগাযোগের ঠিকানা শ্রুতিকল্প ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশন, 6B 55 তলা রোড, 2য় তল, কলকাতা 7,29,000। ফোন 9433124108, আরেকটি 9804182913। ইমেল shrutikkalpo@gmail.com। ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশন পরিচালিত অডিও ম্যাগাজিন শ্রুতিকল্পের সম্পাদকীয় প্রবন্ধটি পাঠ করছি শিলা বিশ্বাস। সম্পাদকীয়। কেন্দ্রীয় সরকারের অনুদানের প্রতিশ্রুতিতে সংগঠন এখন আর্থিক সংকটে। দৃষ্টিহীনদের শিক্ষা বিস্তারের জন্য অত্যন্ত প্রয়োজনীয় নতুন নতুন ব্রেল প্রেস স্থাপন, চালু ব্রেল প্রেসগুলোর আধুনিকীকরণ তথা ক্ষমতার বৃদ্ধি ঘটানো। এই মর্মে 2014 সালে কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের পক্ষ থেকে একটি প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। দৃষ্টিহীনদের শিক্ষার মানোন্নয়নের প্রতি সরকারের এই আগ্রহ দেখে আমরা যৎপরোনাস্তি আনন্দিত ও আশান্বিত হয়েছিলাম। সমগ্র প্রকল্পটি হল অ্যাসিস্ট্যান্টস আন্ডার সেন্ট্রাল সেক্টর স্কিম অফ সাপোর্ট ফর এস্টাবলিশমেন্ট, মডার্নাইজেশন, ক্যাপাসিটি অগমেন্টেশন অফ ব্রেল প্রেস, এফেক্টিভ 2014-15। দৃষ্টিহীনদের ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য এম্পাওয়ারমেন্ট অব পার্সনস উইথ ভিজুয়াল ডিসেবিলিটি, সংক্ষেপে NIEPVD-কে প্রকল্প রূপায়ণের নোডাল এজেন্সি করা হয়। আপাতদৃষ্টিতে দৃষ্টিহীনদের হিতার্থে গৃহীত এই প্রকল্প যে সংগঠনের গলায় কাঁটা হয়ে বিঁধবে তা কি আমরা স্বপ্নেও ভাবতে পেরেছিলাম? এই সরকারি প্রকল্পের অংশীদার হতে গিয়ে সংগঠন যে এইভাবে আর্থিক সংকটে পড়বে, ব্রেল প্রেসে উচ্চ ক্ষমতা সম্পন্ন উচ্চ মূল্যের মুদ্রণ যন্ত্র ক্রয়ের পরও তা যে অব্যবহৃত হয়ে পড়ে থাকবে মাসের পর মাস, তা আগে থেকে বুঝতে পারলে আমরা এ পথে পা বাড়াতাম কিনা সন্দেহ। অথচ এই পরিণতির জন্য আমাদের কোনো দোষই নেই। অপরাধ যদি কিছু হয়ে থাকে তা হল সরকার তথা সরকারি সংস্থার প্রতি বিশ্বাস। উক্ত সরকারি দপ্তর এবং তার নোডাল এজেন্সি বারংবার আমাদের ভুল পরামর্শ দিয়েছে, কথার খেলাপ করেছে, পরিশেষে লিখিত চুক্তি বহির্ভূত অযৌক্তিক শর্ত চাপিয়ে অনুদান পাবার পথ বন্ধ করেছে। এই শঠতা তঞ্চকতা
আর চুক্তি ভঙ্গের অপরাধে তো শাস্তি পাবার কথা ছিল ওদের, কিন্তু দুর্ভাগ্যের বোঝা মাথায় নিয়ে আমাদের হতে হলো সর্বশান্ত। বেসরকারি সংস্থা হলে পারসনস উইথ ডিসেবিলিটি অ্যাক্ট 2016 আইন বলে এতদিনে উচ্চ আধিকারিকদের কঠোর শাস্তির বিধান হয়ে যেত, কিন্তু সরকারি কর্মীদের 7 খুন মাপ, আইন তাঁদের ছুঁতে পারে না। অবশ্য ব্যক্তিগতভাবে তাঁরাও সর্বাংশে দায়ী নন, অনেক ক্ষেত্রে তাঁরা তো ক্রীড়নক মাত্র। এই পরিস্থিতির জন্য দায়ী সরকারের নীতি। কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক কার্যকলাপ থেকে তো একথা পরিষ্কার যে দেশের কোটি কোটি দরিদ্র জনসাধারণ তথা প্রতিবন্ধীদের প্রতি তাঁদের বিন্দুমাত্র দায়বদ্ধতা নেই। আমাদের এই বক্তব্য যে কতখানি সত্য তার প্রমাণস্বরূপ এই আন্তর্জালিক ম্যাগাজিনের বর্তমান সংখ্যার সম্পাদকীয়তে অতি সংক্ষেপে বিবৃত করব সেই ইতিহাস, কিভাবে এই প্রকল্পের শরিক হতে গিয়ে আমরা তার শিকার বনে গেলাম। 2003 সালের 4 জানুয়ারি থেকে যাত্রা শুরু করে সংগঠনের ব্রেল প্রেস প্রকল্প লাল বিহারী শাহ ব্রেল একাডেমিয়া থেকে এ পর্যন্ত 100টিরও বেশি ব্রেল বই তুলে দিতে সক্ষম হয়েছি দৃষ্টিহীন পড়ুয়াদের হাতে। আমাদের বই এদেশের বিভিন্ন রাজ্যে তো বটেই, এমনকি পাড়ি জমিয়েছে বাংলাদেশ, পাকিস্তান, আফ্রিকার মরিশাসে। কালক্রমে আমরা উপলব্ধি করেছি উচ্চ ক্ষমতা সম্পন্ন মুদ্রণ যন্ত্রের প্রয়োজনীয়তা। এতে ডটের গুণমানও ভালো হয়, ছাপাও হয় অনেক দ্রুত। এই ধরনের একটি মেশিন ক্রয়ের উদ্দেশ্যে একদিকে আমরা শুভানুধ্যায়ীদের অনুরোধ করে অর্থ সংগ্রহ করতে থাকি, অন্যদিকে বিভিন্ন সংস্থার কাছে আবেদন জানাতে থাকি। এই অবস্থায় সরকারি প্রকল্পের ঘোষণা, অতএব আমরা আবেদন করি তৎক্ষণাৎ। কিন্তু নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমিতে অবস্থিত রিজিওনাল ব্রেল প্রেস সরকারি প্রতিষ্ঠান হওয়ার সুবাদে এই প্রকল্পের ক্ষেত্রে অগ্রাধিকার পেয়েছে। একই রাজ্যে হওয়ার কারণে সব শর্ত পূরণ করা সত্ত্বেও প্রথমবার আমাদের আবেদন প্রত্যাখ্যাত হয়েছিল। এই সিদ্ধান্ত অত্যন্ত স্বাভাবিক। 2016 সালে দ্বিতীয়বার এই প্রকল্পের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ায় সেপ্টেম্বর মাসে আমরা আবেদন করি। রাজ্য সরকারের মাধ্যমে আবেদনপত্র প্রেরণের নিয়ম, তদনুযায়ী তাঁদের পক্ষ থেকে ইন্সপেকশন করা হয় এবং আমাদের আবেদনের সমর্থনে তাঁরা রিপোর্ট পেশ করেন। এরপর নোডাল এজেন্সির পক্ষ থেকে 2 সদস্যের ইন্সপেকশন টিম এসে ব্রেল প্রেস প্রকল্প ঘুরে দেখেন। 2018 সালের 1 আগস্ট আমরা জানতে পারি আমাদের আবেদন মঞ্জুর হয়েছে, এবে অর্থও বরাদ্দ হয়েছে। 2 নভেম্বর 2018 তারিখে একটি ইমেল থেকে আমরা জানতে পারি যে বরাদ্দকৃত মোট 1,83,81,664 টাকা আধা আধিভাবে দুবারে আমরা পাব। এজন্য আমাদের মোট বরাদ্দের 50% অর্থাৎ 66,90,832 টাকার ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে। প্রথম ইনস্টলমেন্টের টাকা আসবার পর আমরা 2টি উচ্চ ক্ষমতা সম্পন্ন মুদ্রণ যন্ত্র সহ আনুষঙ্গিক অন্যান্য যন্ত্র ক্রয় করে ব্যবহারযোগ্য করে তোলার পরই দ্বিতীয় ইনস্টলমেন্টের টাকা ঢুকবে এবং আমরা ব্যাংক গ্যারান্টি ফেরত পাব। আমাদের আবেদন অনুযায়ী যা যা বরাদ্দ হয়েছিল তা নিম্নরূপ: 1. একটি ব্রেলো 650 SW মেশিনের জন্য 70,20,503 টাকা। প্রসঙ্গত, এই উচ্চ ক্ষমতা সম্পন্ন মুদ্রণ যন্ত্রটি ঘন্টায় 2000 পাতা ছাপতে সক্ষম। 2. একটি ব্রেলো 600 মেশিনের জন্য 59,15,961 টাকা, এর ক্ষমতা ঘন্টায় 1800 পাতা। 3. 2টি ডেস্কটপ কম্পিউটারের জন্য 1,07,000 টাকা। 4. একটি 5 kVA ইউপিএস মেশিনের জন্য 1,43,200 টাকা। 5. 2টি 1.5 টন এসি মেশিনের জন্য 70,000 টাকা এবং 6. একটি রিফ্রেশেবল ব্রেল ডিসপ্লের জন্য 1,25,000 টাকা। প্রথম সমস্যা, সব ব্যাংক মিলিয়েও তখন সংগঠনের হাতে রয়েছে 40 লক্ষের মতো টাকা। আমরা বিভিন্ন ব্যাংকে কথা বলে বুঝলাম এই পরিমাণ টাকার বিনিময়ে কেউই 66,90,832 টাকার ব্যাংক গ্যারান্টি দেবে না। জমি বাড়ি মর্টগেজ রেখেও কেউ এ কাজে রাজি নয়। আমরা
NIEPVD-কে এই সমস্যার কথা জানিয়ে 5 নভেম্বর 2018 এক চিঠিতে অনুরোধ জানাই যে তারা যেন এই ব্যাংক গ্যারান্টি জমা রাখবার শর্তটি তুলে নেন। তাঁরাও 11 নভেম্বর তারিখে এর প্রত্যুত্তরে লিখিতভাবে জানান যে তাঁরা উক্ত শর্তটি তুলে নিচ্ছেন। আমরা যদি নিজেদের সহায় সম্পদ ব্যবহার করে মেশিন ইনস্টল করতে পারি তবে একটা ইন্সপেকশন করিয়েই প্রথম কিস্তির টাকা তাঁরা আমাদের দিতে পারেন। কথা মতো এই নরওয়েজিয়ান ব্রেলো কোম্পানির ভারতীয় ডিলার লখনৌয়ে রঘু কম্পিউটার্সের কাছ থেকে আমরা অপেক্ষাকৃত দামি মেশিনটি অর্থাৎ ব্রেলো 650 SW ক্রয় করি আমাদের ফান্ড থেকে 45 লক্ষ টাকা অগ্রিম দিয়েই। এইখানে দ্বিতীয় সমস্যাটির সম্মুখীন হই আমরা। মেশিনটির দাম কেনার সময় হলো 79,65,241 টাকা। কি ব্যাপার? আমরা আবেদন জানিয়েছিলাম 2016 সেপ্টেম্বর মাসে, আর মেশিন কেনার সময়টা 2018 নভেম্বর। ততদিনে মার্কিন ডলারের বিনিময় মূল্য বেড়ে গেছে, আরোপিত হয়েছে 5% GST। এই প্রসঙ্গে একটা কথা বলতেই হয়, প্রতিবন্ধীদের ব্যবহার্য এই ধরনের সরঞ্জামের উপরও কেন্দ্রীয় সরকার GST বসিয়েছে কাদের স্বার্থে? এই বাড়তি 9,44,738 টাকার বোঝা তো চাপল সাধারণ মানুষের দানে চলা এরকম একটি সংগঠনের ঘাড়েই। মেশিন বসে গেছে, ইন্সপেকশনও হয়ে গেছে, টাকাটা এসে পড়বে শিগগিরই। অনতিবিলম্বে এসে যাবে দ্বিতীয় মেশিনটিও, আমাদের খুশির অন্ত নেই। 4 জানুয়ারি 2019 তারিখে আমরা এক প্রস্ত তাগাদাও দিলাম তাড়াতাড়ি টাকা পাঠানোর জন্য। আনন্দের আতিশয্যে আমরা ঠিক করলাম এই নতুন বৃহদাকার মেশিনটির আগমন উপলক্ষে ধুমধাম করে একটি উদ্বোধনী অনুষ্ঠান করা হবে 23 ফেব্রুয়ারি তারিখে স্লোভাক রিপাবলিকের কনসাল জেনারেল বর্তমানে প্রয়াত পার্থ সাধন বসু মহাশয়কে দিয়ে এই মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধনও করালাম। ক্রমে শীত শেষ হয়ে বসন্ত এলো, কিন্তু দিল্লি থেকে কোনো উষ্ণবার্তা এলো না। অবশেষে NIEPVD-র কাছ থেকে মৌখিকভাবে জানা গেল যে সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক ব্যাংক গ্যারান্টি ছাড়া কোনো মতেই টাকা দিতে রাজি নয়। আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। মার্চ মাসে সংগঠনের পক্ষ থেকে উক্ত মন্ত্রকের অধীনস্থ ডিপার্টমেন্ট ফর এম্পাওয়ারমেন্ট অফ পারসনস উইথ ডিসেবিলিটির ডিরেক্টরের সঙ্গে সরাসরি দেখা করা হলো। কিছুই লাভ হলো না। তাঁর বক্তব্য, গভর্নমেন্ট ফিনান্সিয়াল রুলস 2017 অনুযায়ী ব্যাংক গ্যারান্টি দিতেই হবে। মজার কথা হলো এই GFR প্রযোজ্য হয় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, লাভজনক সংস্থার বেলায়। ব্লাইন্ড পারসনস অ্যাসোসিয়েশনের মতো একটি সামাজিক প্রতিষ্ঠানকে এ ব্যাপারে বাধ্য করার মাধ্যমে সরকার পরোক্ষভাবে বুঝিয়েই দিল যে তারা আমাদের সন্দেহের চোখে দেখেন। তাছাড়া তাদের এই নোডাল এজেন্সি লিখিতভাবে ব্যাংক গ্যারান্টি থেকে আমাদের অব্যাহতি দিয়েছে। এর কোনো দায়ভার তারা নিতে রাজি নয়। তদুপরি আমরা একথাও বলেছিলাম যে ইতিপূর্বেই অন্য একটি সংগঠনের ব্যাংক গ্যারান্টি ছাড়া মেশিন দেওয়া হয়েছে, কিন্তু কোনোভাবেই বরফ গলানো গেল না। ততদিনে উদ্বোধনী অনুষ্ঠান করতে গিয়ে আমাদের হাতে যে টাকা তার থেকে আরও 5 লক্ষ টাকা মেশিনের কোম্পানিকে দেওয়া হয়েছে। বাকি আছে 29,65,241 টাকা। একদিকে এই চাপ, অন্যদিকে এই ঝামেলায় পড়ে সংগঠনের অন্যান্য অগ্রগতির কাজ প্রায় বন্ধ। এই অস্থিরতার মধ্যে কিছুকাল কাটল। আমরা জানতে পারলাম 21 জুন উক্ত মন্ত্রক এবং NIEPVD-র পক্ষ থেকে এই প্রকল্পের সঙ্গে যুক্ত সমস্ত সংগঠনকে নিয়ে দেরাদুনে একটি বৈঠক হবে। তারা তাদের কিছু নিয়মের কথা জানাবেন। এই সুযোগে ব্যাংক গ্যারান্টি প্রত্যাহারের বিষয়টি যাতে আরেকবার তোলা যায় সেই প্রত্যাশায় আমাদের প্রতিনিধিরাও গেলেন। আমাদের অর্থে লাভ হলো না কিছুই। তারা যেসব কথা বললেন তা ভালো শোনাও গেল না। আমরা দেখে অবাক হলাম যে এই রকম একটি বড় মিটিংয়ে কোনো লাউড স্পিকারের ব্যবস্থাও নেই। এই কাণ্ড ইচ্ছাকৃত নয় তো? বোঝা যাবে যখন ঝুলি থেকে বেড়াল বেরোবে। আক্কেল সেলামি দিয়ে আমরা উপলব্ধি করলাম যে কোনো মূল্যে ব্যাংক গ্যারান্টির টাকা জোগাড় করতেই হবে। হাজার হোক লিখিত চুক্তিতে তো এই শর্ত ছিলই। হিসাব করে দেখা গেল 46 লক্ষ টাকা ঋণ অথবা সাহায্য রূপে তুলতে হবে। কঠিন
কিন্তু অসম্ভব নয়। কর্মীদের মনে আছে বিশ্বাস, শুভানুধ্যায়ীদের সংগঠনের প্রতি আছে অগাধ আস্থা। 3 মাসের মধ্যেই সংগৃহীত হলো প্রয়োজনীয় অর্থ। সংগঠনের এই সংকট সময়ে যারা পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদের প্রতি বিশ্বাস রেখে বিনা সুদে 1 বছরের জন্য অর্থ দান করেছেন, তাদের প্রতি সাংগঠনিক কৃতজ্ঞতার অন্ত নেই। অক্টোবরের শুরুতেই আইডিবিআই এর নরেন্দ্রপুর শাখার মাধ্যমে আমরা ব্যাংক গ্যারান্টি দেওয়ার জন্য প্রস্তুত হলাম। এবার বেড়াল ঝুলি থেকে বেরোলো। জানা গেল সেই 21শে জুনের মিটিংয়ের মিনিটস অনুযায়ী, যার কপি তখনও আমরা পাইনি, পুরো টাকার উপরই ব্যাংক গ্যারান্টি লাগবেই। কারণ বলা হয়েছে যে দ্বিতীয় ইনস্টলমেন্টের সময়ও আবার ব্যাংক গ্যারান্টি দিতে হবেই। আরও মারাত্মক কথা শোনা গেল যে মেশিনের ভ্যালু শূন্য না হওয়া পর্যন্ত ব্যাংক গ্যারান্টি ফেরত পাওয়া যাবে না। এখন কথা হলো, কোনো মূলধনী যন্ত্রের ভ্যালু কাগজে কলমে কখনোই শূন্য হয় না। হিসাব করে দেখা গেল শূন্যের সবচেয়ে কাছাকাছি আসতেও সময় লাগবে 72 বছর। তার মানে সরকার কি ততদিন ব্যাংক গ্যারান্টি আটকে রাখবে নাকি? আর তাদের এই সিদ্ধান্ত নাকি জিএফআর এর নিয়ম অনুসারে? অথচ আইনটি তন্ন তন্ন করে খুঁজেও এরকম কোনো নিয়মের সন্ধান মেলেনি। মন্ত্রকের প্রকাশিত বিজ্ঞাপনে ছিল ব্যাংক গ্যারান্টি লাগবে 50%, অর্থাৎ একবার দিলেই 2টি ইনস্টলমেন্টের টাকা পাওয়া যাবে। আরও বলা ছিল ব্যাংক গ্যারান্টি হবে 1 বছরের মেয়াদে, অর্থাৎ যন্ত্র প্রতিস্থাপন এবং তদারকির পালা সাঙ্গ হবার সঙ্গে সঙ্গে তা ফেরত দেওয়া হবে। তাহলে এ তো পরিষ্কার ব্রিচ অফ কন্ট্রাক্ট, দণ্ডনীয় অপরাধ। ফলে আমরা ব্যাংক গ্যারান্টি আর জমা দিতে সাহস করিনি। কোনো উত্তর আসার আগেই ব্যাংক গ্যারান্টির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল। এবার সংগঠনের কর্মীদের ধৈর্যের বাঁধ ভাঙল। এ কি মগের মুল্লুক নাকি? কার্যকরী সমিতির মিটিং এবং সাধারণ সভায় সিদ্ধান্ত গৃহীত হলো আইনি পদক্ষেপের। সংগঠনের দীর্ঘদিনের শুভানুধ্যায়ী প্রসিদ্ধ আইনজীবী শ্রী প্রতীক ধরের কাছে যাওয়া হলো 8ই ডিসেম্বর তারিখে। তার পরামর্শ মেনে 11 তারিখে 5টি চিঠি পাঠানো হলো ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের মন্ত্রী, ডিপার্টমেন্ট ফর এম্পাওয়ারমেন্ট অফ পারসনস উইথ ডিসেবিলিটিজ এর ডিরেক্টর এবং NIEPVD ডিরেক্টরের কাছে। 6ই ফেব্রুয়ারি 2020 তারিখে সংগঠনের তৎকালীন সভাপতি সুকান্তি মজুমদার সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের মন্ত্রীর সঙ্গে দেখা করতে সক্ষম হলেন। মন্ত্রী মহোদয়ের মধুময় মৌখিক আশ্বাস পেয়ে পরদিনই তাঁর একান্ত সচিবের হাতে সংগঠনের লিখিত বক্তব্য তুলে দেন শ্রী মজুমদার। তাকে জানানো হয় যে এই চিঠি যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য সেক্রেটারির কাছে পাঠানো হয়েছে। আগের 5টি এবং এই চিঠিটিরও কোনো উত্তর আমরা আজও পাইনি। আমাদের অসহযোগিতা করতে সরকার যে কতটা বদ্ধপরিকর, এ থেকেই তা পরিষ্কার বোঝা যায়। উপায়ন্তর না দেখে আমরা আইনি পরামর্শ নিতে বাধ্য হই। কিন্তু বিধি বাম। বিশ্বগ্রাসী ভাইরাস কোভিড-19 আক্রমণ এবং তার ফলশ্রুতিতে দেশব্যাপী লকডাউনের ফলে আমরা বাধ্য হই পরিকল্পনা আপাতত স্থগিত রাখতে। এর পরের ঘটনাক্রম খুবই সংক্ষিপ্ত। 10ই জুন তারিখে NIEPVDর পক্ষ থেকে রাজ্যে সোশ্যাল ওয়েলফেয়ার মন্ত্রকের সেক্রেটারিকে চিঠি লিখে জানানো হয় যে রাজ্য সরকার যদি দায়বদ্ধ থাকতে রাজি হয় তবে তারা সংগঠনকে টাকা দিতে পারেন। আমরাও সেক্রেটারিকে 9 সেপ্টেম্বর তারিখে একই অনুরোধ জানাই। 28শে সেপ্টেম্বর তিনি এ ব্যাপারে রাজ্য সরকারের অপারগতার কথা জানিয়ে দেন। সেপ্টেম্বর শেষ হতেই ব্যাংক গ্যারান্টির 1 বছরের সময়সীমাও শেষ হয়। ফলে আমরা বাধ্য হই ফিক্সড ডিপোজিট ভেঙে ঋণদাতাদের প্রাপ্য অর্থ ফিরিয়ে দিতে। মেশিনের কোম্পানিকেও বকেয়া অর্থ আমরা ফিরিয়ে দিই। প্রায় 1 বছর দেরি হওয়া সত্ত্বেও তাঁরা যে কোনো পেনাল্টি দাবি করেননি, এজন্য তাঁদের অসংখ্য ধন্যবাদ। এই টাকা মেটাতে গিয়ে অবশ্য আমরা সর্বশান্ত হলাম। এখন আমাদের একমাত্র লক্ষ্য অতি দ্রুত সংগঠনের অর্থ উদ্ধার করা। এই দীর্ঘ সময়ে আশা নিরাশার দোলাচলে আমরা সবিষয়ে একটি কথাই বারংবার ভেবেছি, এই সামান্য কটা টাকার জন্য সরকারের এত টালবাহানা কেন? বড় বড় শিল্পোদ্যোগী মালিকরা তো কোটি কোটি টাকা ঋণ নিয়েও পরিশোধ করেন না, অথচ না চাইতেই সরকার উদার হস্তে তাদের সাহায্য দিতে থাকেন। তাহলে এই অসহায় দৃষ্টিহীনরা কি ধর্তব্যের মধ্যেই পড়ে না বলে তাদের বেলায় এত অনুদারতা?
31শে জানুয়ারি 2020 তারিখের ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার রিপোর্ট অন্তত সে কথাই বলে। আলোচ্য সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের দায়িত্ব যেহেতু দেশের অনগ্রসর শ্রেণী এবং প্রতিবন্ধকতা যুক্ত মানুষদের কল্যাণ করা, তাই এই দপ্তর সরকারের দুয়োরানি। এর জন্য বাজেটে অর্থ বরাদ্দও কম, আবার তার মধ্যে অধিকাংশ অর্থই কাজে লাগানো হয়নি। ব্রেল প্রেসের জন্য বরাদ্দ 8 কোটি টাকার একটি পয়সাও খরচ হয়নি। এই কি কেন্দ্রীয় সরকারের সবকে সাথ সবকে বিকাশ? বিচারের ভার জনসাধারণের হাতেই।